নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই একটু একটু করে মানে পড়ছে। মানে কখনো একটু বাড়ছে ঠান্ডাটা, কখনো একটু কমে যাচ্ছে। আবহাওয়া দপ্তর তো বলে দিয়েছে যে এই বেশ কিছুদিন আবার একটু মানে একটু উষ্ণ গরম আর কি অনুভব হবে। মানে ওয়েদার চেঞ্জ হতেই আছে। এটা প্রকৃতির সৃষ্টি। এটা আমাদের কোনো হাত নেই এটা তৈরিতে আর কি। এই যে ওয়েদার যে চেঞ্জ হচ্ছে না, এই সময় কিন্তু একটু সাবধানে থাকবেন আপনারা। আর এই সময় কিন্তু আমাদের গাছগুলিকেও একটু বিশেষভাবে মানে পরিচর্যা করতে হবে। কারণ বেশিরভাগ চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি এসছে, আবার কিছু কিছু গাছে আসছে না। তো সেগুলো একটু লেট হবে, এগুলো ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। আর যাদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি চলে এসছে বা যাদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসছে না, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আর শীত মরশুমের অন্যান্য যে সমস্ত ফুল গাছ হয়, সেগুলো নিশ্চয়ই আপনারা বাড়িতে বসিয়ে দিয়েছেন। সেগুলো থেকেও আর কি ভালো ফুল পাবেন। আমিও সব প্রায় বসিয়েই দিয়েছি। একটার পর একটা আমি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব। চিন্তার কোনো কারণ নেই। আপনারাও ঠিক সেভাবেই এই শীতের মরশুমে যে সমস্ত ফুল গাছ রয়েছে, সেই সমস্ত ফুল গাছগুলিকে পরিচর্যা করবেন এবং দেখবেন আমি যেরকম ফুল পাবো আরকি, সেরকমই আপনারাও ফুল পাবেন বা তার থেকেও আরকি বেশি পরিমাণে ফুল আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আমার এইসব বোগনভেলা গাছে একটু ঠান্ডা কি যেই পড়েছে, আর দেখেন বেশ কিন্তু ভালোই ফুল ফুটতে শুরু করে দিয়েছে, দেখেছেন? বেশ কালারটা কিন্তু বেশ সুন্দরই আসছে এটা। তো বেশ ভালোই ফুল পেয়েছি। কিছু কিছু ভ্যারাইটি আছে একটু আগে করে ফুল দেয়, আবার কিছু কিছু ভ্যারাইটি আছে সেগুলো একটু দেরি করে ফুল দেয়। তারপরে ফায়ার বল আছে। আমার কাছে বেশ অনেক কটাই কিন্তু বুগনভিলিয়া ফুল গাছ আছে। এই দেখেন, এই গাছেও কিন্তু ফুল এসছে, এটা সবে ফুল ধরতে শুরু করেছে। তো দেখেন ফুল এই দেখেন, দেখেছেন? তো এই যে এখন যে ঠান্ডা অল্প অল্প পড়তে শুরু করে দিয়েছে, এর জন্য তো এই গাছে একটু বিশেষভাবে কেয়ার আর কি করতেই হবে। আমি কিন্তু এই গাছে জৈব যে খাবারটা, সেই খাবারটাও কিন্তু আমি তৈরি করে এই গাছে আমি প্রয়োগ করেছিলাম, মানে গাছের মাটিতে টবে আর কি। আর আপনারাও নিশ্চয়ই সেই জৈব খাবার তৈরি করে প্রয়োগ করে গেছেন। এখনো কিন্তু আমি জৈব খাবারটা দিয়ে যাচ্ছি। খাবারটা যদি দিচ্ছেন, খুব ঘন ঘন দেবেন না। মিনিমাম ১ মাস অন্তর ওটা দেবেন। কারণ ওই খাবারটা মাটির সঙ্গে মিশতে অনেক টাইম লাগবে। তো সেই জন্য একটু দেরি করে দেবেন, মানে ১ মাসের গ্যাপে গ্যাপে ওই খাবারটা দেবেন। তো সেখান থেকে তো বিভিন্ন রকমের পুষ্টিমূল্য ওই এই গাছ আর কি পাচ্ছে খুব সহজেই। এছাড়াও কিন্তু একটি ম্যাজিক খাবার কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। সেই খাবারটা দিলে গাছ ভর্তি করে আর কি ফুল চলে আসবে। পাতা কিন্তু তখন দেখা যাবে না, আপনারা পাতা টের পাবেন না, ফুল পুরো ঢেকে দেবে। আমি প্রতি বছরই কিন্তু এই খাবারটা আমি প্রয়োগ করি এই শীতের মরশুমের একটু আগে আগেই। কারণ যখন খুব চাপা ঠান্ডা বা তীব্র ঠান্ডা পড়বে আর কি শীতকালে আর কি, মানে আপনার এই ডিসেম্বরের শেষে বা জানুয়ারি ফার্স্ট উইকের দিকে, তখন তো এই গাছে থেকে বেশি সংখ্যায় আমরা ফুল পাবো না। সেই জন্য ওই খাবারটা কিন্তু প্রয়োগ করতেই হবে। তো সেই ম্যাজিক খাবারটি আপনারা কীভাবে তৈরি করবেন, কী কী উপাদান দিয়ে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না, সেই খাবারটি তৈরিও করতে পারবেন না। তার পাশাপাশি আপনাদের বাড়িতে যে সমস্ত বুগনভিলা গাছ রয়েছে, সেই সমস্ত গাছে কিন্তু দিতেও পারবেন না। তাহলে আপনারা কিন্তু ভালো ফুল পাবেন না, খুব বড় একটা মিস করে ফেলবেন। দেখেন, এখানে কিন্তু মোট ৫টি আমি রাসায়নিক উপাদান নিয়েছি। এই ৫টি রাসায়নিক উপাদান দিয়ে কিন্তু আমরা এই বোগনভিলা গাছের জন্য কিন্তু ম্যাজিক খাবারটা আমরা তৈরি করব আজকে। যে আগে আমি কি কি রাসায়নিক উপাদান নিয়েছি সেগুলির সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দিই, তাহলে আপনাদের জানতে বা বুঝতে অনেক সুবিধা হবে। দেখুন, প্রথমেই আমি এখানে নিয়েছি ১০-২৬-২৬ রাসায়নিক খাবারটি। এটা আমি নিয়েছি এই চামচের ২ চামচ। তার পাশেই দেখুন রয়েছে এটা, এটা হচ্ছে ফসফেট। ফসফেটও নিয়েছি আমি এই চামচের ২ চামচ। ফসফেটের পাশে দেখুন রয়েছে এমওপি বা লাল পটাশ। এই লাল পটাশও নিয়েছি আমি এই চামচের ২ চামচ। লাল পটাশের পাশেই দেখুন রয়েছে, এটা হলো অনুখাদ্য। অনুখাদ্যও আমি নিয়েছি এই চামচের ২ চামচ। অনুখাদ্যের ঠিক পাশেই দেখুন রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটও আমি এই চামচের ২ চামচ নিয়েছি। তো এই ৫টা মোট উপাদান আমি কিন্তু নিয়েছি। এই ৫টা উপাদান কিন্তু
এই এই সময় আর কি বুগনভিলা গাছে আমাদেরকে দিতে হবে। তো এই যে 5টা উপাদান যে নিয়েছি আমি, আপনারাও কিন্তু এই 5টা উপাদান নেবেন। নিয়ে করবেন কি, এই 5টা উপাদানকে আপনারা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এই ম্যাজিক খাবারটি আপনারা তৈরি করবেন। কেননা এখন বললাম, যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে, প্রতি বছরই এই রাসায়নিক খাবারটা আমি তৈরি করে আমি আমার বোগনভিলা গাছগুলিতে আমি দিই আর কি। এখানে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ফসফেট এবং পটাশ দুটোই দিচ্ছে, আবার 10-26-26 খাবারটা দিচ্ছে, কী ব্যাপার? তো দেখুন, যেহেতু আমাদের গাছে তো ফুল চাই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আম, মানে গাছে আর কি নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু আমাদের চাই। ব্রাঞ্চ পেয়েছি আর কি প্রুনিং করার পরে, সেটা তো ব্যাপার আলাদা। কিন্তু এই যে ফুল যখন হয়ে যাবে, তারপরে তো গাছগুলোকে একটু হালকা করে একটু আবার মানে পুরনো পুরনো যে সমস্ত ডাল রয়েছে, ফুল হয়ে গেছে যে সমস্ত ডালে আর কি, সেই সমস্ত ডালগুলি তো কেটে দেবো। কেটে দেওয়ার পরে আবার তো নতুন ডাল চায় না, তখন ফসফেট বা পটাশে কোনো কাজ হবে না। তখন কিন্তু একটু নাইট্রোজেনের প্রয়োজন এই বুগনভিলা গাছে, একটু মানে বৃদ্ধিটা হওয়ার জন্য। আমি এখানে কিন্তু 1261 দিতে পারতাম, বা ডিএপিটাও দিতে পারতাম, কিন্তু আমি ওটা দিই না। আমি 10-26-26টা দিই। দিয়ে কিন্তু আমি গাছের বৃদ্ধিটা কি বজায় রাখি, মানে ও যাতে বৃদ্ধিটা পুরো থেমে না যায়, সেই জন্য আমি এই 10-26-26 খাবারটা প্রয়োগ করি এই একই উপাদানের সঙ্গে মিশিয়ে। তো দেখুন, বেশ ভালোই কিন্তু মিশিয়ে নিয়ে খাবারটা কিন্তু তৈরি করে ফেললাম। এবার আমরা করব কি, আমাদের বাগানে যে সমস্ত বুগনভেলিয়া গাছ রয়েছে, সেই সমস্ত গাছে কিন্তু এই রাসায়নিক খাবারটা এখন প্রয়োগ করতে হবে। এই খাবারটা আমি যখন প্রথম বাগান শুরু করি, তখন আমাকে একজন নার্সারি কাকু আর কি, তিনি আমাকে বলেছিলেন যে স্পেশাল খাবারটা বুগনভিলিয়া গাছে দেবে, তাহলে দেখবে প্রচুর সংখ্যায় ফুল পাবে। তো আমি সেই সময় থেকে কিন্তু এই স্পেশাল খাবারটা আমি তৈরি করে আমার বোগনভিলা গাছে আমি দিয়ে যাই। তো দেখি, যখনই খুব একটু প্রখর ঠান্ডা পড়ে না, তখন কিন্তু গাছ ভরে মানে ফুল আসে, পাতা দেখা যায় না, তখন এত ফুল যে আসে। এবার আপনারা করবেন কি, দেখেন খাবারটা আমি এখানে তৈরি করে নিয়েছি। যদি আপনাদের টবের মাপটা 8 ইঞ্চি হয়, তাহলে আপনারা কতটা পরিমাণে এই খাবার প্রয়োগ করবেন? আপনারা করবেন কি, 8 ইঞ্চি টব হলে এই যে আমি যে চামচটা নিয়েছি আর কি, এই চামচের মোটামুটি ভর্তি ভর্তি 2 চামচ আপনারা টবে কাঁধ বরাবর একটু খুঁড়ে নিয়ে আপনারা প্রয়োগ করবেন। আর যদি একটু বড় টিস্পুন হয় এই মানে আকারে চামচের থেকে, তাহলে 1 টিস্পুন ভর্তি ভর্তি কিন্তু আপনারা 8 ইঞ্চি টবে দিয়ে দেবেন। আর যাদের বড় টবে বসানো আছে, মানে বিশেষ করে 10 ইঞ্চি টবে, তারা মোটামুটি 3 থেকে 4 চামচ দিয়ে দেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে, তারাও কিন্তু গাছের গোড়া থেকে প্রায় 1 বিঘে বা 2 বিঘের মতো দূরে আর কি একটু খুঁড়ে নেবেন, গোল করে খুঁড়ে নিয়ে কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন। তো দেখেন, আমি যে খাবারটি আপনাদের সামনে আমি তৈরি করলাম, সেই খাবারটি আমি দেখেন, আমি আমার যত সমস্ত বুগনভিলা গাছ রয়েছে, সমস্ত বুগনভিলিয়া গাছেই কিন্তু আমি এই খাবারটি আজকে আমি প্রয়োগ করব। এরকম টবের কাঁধ বরাবর দিয়ে যাবেন। দেখেন 1 চামচ দেওয়া হয়ে গেল, আর 1 চামচ আমি দেবো। একটু সাবধানে দেবেন, কারণ বুগনভিলা গাছে একটু কাঁটা থাকে কিছু কিছু গাছে আর কি। তো সেটা একটু সাবধানে দেবেন, যাতে হাতে কাঁটা না ফুটে যায়। তো এভাবে খাবারটা দেওয়া হয়ে গেলো। এবারে করবেন কি, আপনারা টবের মাটি যদি ভিজে থাকে, সামান্য একটু একটু জল দেবেন। আর যদি দেখেন যে ভিজে নেই, আর আপনারা যেরকম জলটা দেন আর কি, সেরকম পরিমাণে জলটা দেবেন। তবে বোগনভিলা গাছ কিন্তু বেশি জল নেয় না, মানে ভালো লাগে না, ওর পছন্দ হয় না। একটু জলের টান ভাবটা কিন্তু এখন এই গাছের ক্ষেত্রে বজায় কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ জলটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো ফুল আবার গাছ থেকে পাওয়া মুশকিল হয়ে যায়, মানে ভালো ফুল আসে না। এবার মাটি যেহেতু আমার একটু ভিজে ভিজে আছে, আমি সামান্য একটু জল প্রয়োগ করব। দেখেন আমি এই তবে কাঁধ বরাবর একটু অল্প অল্প করে সামান্য সামান্য জলটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার টবের মাটি ভিজে আছে, সেহেতু অল্প করেই আমি জলটা দিলাম। তো আমি যেভাবে আপনাদের দেখালাম, আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে এই রাসায়নিক খাবারটা কিন্তু তৈরি করে নিয়ে আপনারা আপনাদের বোগনভিলা গাছে এখন কিন্তু প্রয়োগ করবেন অবশ্যই মনে করে, কারণ এই খাবারটা না দিলে কিন্তু গাছে কিন্তু অজস্র ফুল আপনারা পাবেন না। আর এই খাবারটা আপনারা কতদিন অন্তর দেবেন? দেখুন, যেহেতু রাসায়নিক খাবার, সেহেতু মিনিমাম 20 থেকে 25 দিন অন্তর অন্তর কিন্তু এই খাবারটা আপনারা দিয়ে যাবেন।
আমি আপনাদেরকে এই বুগনভিলা গাছে শীতের যে ম্যাজিক খাবারটি সেটা কি কি উপাদান দিয়ে আপনারা তৈরি করবেন, কিভাবে কতটা পরিমাণে নিয়ে কতদিন অন্তর আপনারা গাছে প্রয়োগ করবেন, আমি সব বলে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনারা কিন্তু এই খাবারটি তৈরি করে আজই কিন্তু প্রয়োগ করে দেন, তাহলে দেখবেন শীতের সময় কিন্তু আপনারা আরও ভালো ফুল পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।